দুবরাজপুর ব্লক অফিসের সামনে বিজেপি ধর্ণা অবস্থান। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তিলোত্তমা খুনের ঘটনার প্রতিবাদ শুধু দেশে নয় বিদেশে হচ্ছে। ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল। সকলের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। রাজ্যে মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আরজিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে জেলায় জেলায় পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক অফিসে বিজেপি ধর্ণা অবস্থান শুরু হয়েছে। দুবরাজপুর ব্লক অফিস চত্বরে চলছে বিজেপি ধর্ণা অবস্থান। এই অবস্থান সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলে। কর্মসূচিতে হাজির ছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটু নন্দী, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতায়ের হোসেন খান, দুবরাজপুর ব্লক মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, দুবরাজপুর শহর মণ্ডল সভাপতি করুণাময় মুখার্জি সহ বিজেপির নেতাকর্মীরা। ভারতীয় জনতা পার্টির ডাকে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে ধর্ণা অবস্থান বিক্ষোভ চলছে। আপনারা জানেন, আরজি করে যেভাবে নৃশংস ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই বোনটির ন্যায় বিচারের জন্য সারা বাংলা, ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে আন্দোলিত হয়েছে। কিন্তু বাংলার শাসন ক্ষমতা যার হাতে আছে, তিনি আজকে সেই দোষীদের আড়াল করতে চেয়েছেন এবং আমরা জানি হাইকোর্টের অনুমতিতে সিবিআই তদন্ত হচ্ছে এবং দোষীরা ধীরে ধীরে গ্রেপ্তারও হচ্ছেন। কিন্তু আজকে এই আরজি করের মতন একটা আধুনিক হসপিটালে কর্তব্যরত অবস্থায় কেন আজকে তাকে ধর্ষণ করে খুন করা হলো, তার বিচার কেন আজকে পশ্চিমবঙ্গের সরকার করতে পারলেন না? একের পর এক যে নারী নির্যাতন হয়েছে বিগত 13 বছর ধরে, একটারও বিচার হয়নি। তাই প্রত্যেকটা মহিলার নারী সুরক্ষার জন্য, যারা আজকে এই অত্যাচারিত হয়েছে, ন্যায় বিচারের জন্য এবং আগামী দিনে যাতে কোনো মহিলার উপরে অত্যাচার করার কোনো সাহস যাতে কোনো ব্যক্তি না করতে পারে, তাই আজকে সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমেছে। আমরা অবস্থান বিক্ষোভ করছি দুবরাজপুরের ব্লক অফিসেই। আমরা দুবরাজপুরের প্রত্যেকটা মানুষকে আমরা আহ্বান করব, এই যে স্বৈরাচারী সরকার চলছে, মহিলাদের যারা নিরাপত্তা দিতে পারে না, আসুন সকলে মিলে আমরা এর প্রতিবাদে সোচ্চার হই। দেখুন, আপনি জানেন যে বর্বরচিত ঘটনা ঘটেছে তার প্রতিবাদে শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষ নয়, সমগ্র বিশ্বের মানুষ পথে নেমেছে এবং এই আরজি করের যে তিলোত্তমার যে নৃশংস যে ধর্ষণকাণ্ড এবং হত্যাকাণ্ড, সমগ্র বিশ্বের মানুষের যে হৃৎপিণ্ডের যে কম্পন, সেটাকে হৃৎকম্পকে আন্দোলিত করেছে। এবং এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টি, যেহেতু আমরা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং পশ্চিমবাংলার বিরোধী দল, আমরা একাধিক কর্মসূচিতে নেমেছি এবং এই কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে পশ্চিমবাংলার প্রতিটি ব্লকে আমরা ধর্ণা অবস্থান যে কর্মসূচি, এই কর্মসূচিতে আমরা আজকে প্রতিটি ব্লকে আমরা নেমেছি এবং এর মাধ্যমে আমরা জানাতে চাইছি যে আজকে তিলোত্তমাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং তার জন্য যে দু একটা অ্যারেস্ট যেটা করা হয়েছে, যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে আর 3-4 জনকে অ্যারেস্ট হয়েছে শুনেছি। তো আমাদের মনে হয় যে এই যে সন্দীপ ঘোষ বা সঞ্জয়, এরা চুনোপটি। আসল যে বিষয় আসল কিন্তু দোষী হচ্ছে হাওয়াই চটি। তাই হাওয়াই চটিকে যতক্ষণ না ধরা হবে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলায় নারীদের ওপর, অর্থাৎ মহিলাদের ওপর, মা বোনদের ওপর ধর্ষণ, এটা কিন্তু ক্রমাগত চলতে থাকবে, যেটা আমরা দেখেছি